এখন আমাদের মূল দাবি হচ্ছে যে লাশগুলো সরানো হয়েছে সেগুলো সব মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া, কারণ তারা কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত শুধু তাদের সন্তানদেরই খুঁজতেছে, তাদের লাশগুলোই খুঁজতেছে। আমাদের এটাই মূল দাবি। সকালে যে স্টুডেন্টরা আসে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স টিচারের কাছে থাকে, কিন্তু কালকে যখন আমাদের টিচাররা এই অ্যাটেন্ডেন্স দেখাইতে গেছে তখন তাদেরকে মারধর করা হয়েছে, আর আমাদের অনেক স্টুডেন্টদেরকেও মারছে যারা এই অ্যাটেন্ডেন্সটা না দেখাইতে পারে। আমাদের এইচএসসি পরীক্ষা, তো আমরা তো এইচএসসি নিয়ে টেনশনে ছিলাম, আর পরীক্ষাও স্থগিত করতেছিল না। পরীক্ষা তো স্থগিত করছে গতকাল রাতে, কিন্তু আমরা তো ভাবছিলাম পরীক্ষা হবে। তারা আসলে পরীক্ষাটা নিতে চাইছিল যাতে আমরা আজকে আন্দোলনে না আসতে পারি, আমাদের ডিস্ট্রাক্টেড করার জন্য তারা আসলে এটা করতে চেয়েছে। একটা সেকশন অন্তত পক্ষে 30 থেকে 40টা বাচ্চা থাকে, তাইলে খবরে কিভাবে দেখায় যে মাত্র 19-20 জন মারা গেছে? এটা তো কখনোই সম্ভব না। দুইটা সেকশনের কেউই বের হইতে পারে নাই। তো আমরা ছোট ভাই বোনদের জন্য অবশ্যই জীবনও দিতে পারবো। আমরা আমাদের ন্যায্য দাবি চাই। আর এই বিমানটা হইতেছে এই 34 বছরের মধ্যে 32 বার হইতেছে এই বিমানটা দুর্ঘটনা ঘটছে। এই বিমান দিয়ে কেন প্রশিক্ষণ দিবে তারা? কোনো খাতে লেখা ছিল না যে জনবহুল এলাকার মধ্যে এইসব প্রশিক্ষণ হবে। এগুলা অনেক সময় খালি মাঠের উপরে হয় বা সমুদ্রের উপরে গিয়ে হয়। মানে কয়েকদিন আগে আমরা দেখছি যে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, ওইটা হচ্ছে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ছে। তো ওই ক্ষেত্রে এইসব সরকারের যে নিয়মগুলো আমরা এখন দেখতেছি, মানে গত সরকার পতন হওয়ার পর থেকে কোনো কিছুই দেখতেছি না, যার যার স্বার্থ অনুযায়ী সবাই চলতেছে। আমাদের একটাই দাবি যে আমাদের যে ছোট ভাই বোনগুলা মানে গুম হয়েছে, এখন পর্যন্ত অনেকেই মানে তাদের বাবা মা অনেকেই তাদের লাশগুলো পাইতেছে না। মানে তারা বলতেছে যে মাত্র 19-20টা মানে ছেলে মেয়ে মারা গেছে, কিন্তু মানে আমরা যে ফেসবুকে নিউজ ফিডে মানে যে নিউজগুলো দেখতেছি সবাই বলতেছে কেউই মানে অধিকাংশ মানুষই তাদের সন্তানগুলো এখনো পায়নি। তাহলে এই লাশগুলো কই গেছে? আমাদের যে মানে যে স্কাউটের ফ্রেন্ডরা আছে যেই সেকশনের, ওরা এক একজন নিজেই 20-30টা করে লাশ উদ্ধার করছে, তাহলে ওই লাশগুলো গেছে কই? আমাদের কথা এখন আমাদের একটাই দাবি, আমরা এখানে কোনো আন্দোলন বা কোনো রাজনৈতিক কাজের জন্য আসিনি। আমাদের একটাই দাবি যে যেই সব বাবা মা তাদের সন্তানদের হারাইছে, যাদের কোল খালি হয়েছে, তারা যাতে অন্তত তাদের দাফন কাফনের কাজটা শেষ করে একটু শান্তি পায়। আসলে কালকে তারা মানে এমন কাজগুলো করছে, মানে বিভিন্ন হসপিটালের মধ্যে গিয়েও রাজনীতির মানে যেই ইগুলা শুরু করছে। কালকে যে আমরা মানে লাইভে দেখলাম যে ঢাকা কলেজের স্টুডেন্টরা আর কি রাস্তায় নামছিল, তখন জামাত শিবির এসে তাদের আটকাইতেছে। তো কালকের দিনটা অন্তত তাদের রাজনীতি থেকে বের হয়ে একটা বাবা মা বা ভাই বোন হিসেবে চিন্তা করা দরকার ছিল যে আমার যদি আপন ছেলে বা আপন মেয়ে বা ভাই বোন যদি এরকম হতো তাহলে আমি কি করতাম। তো আমাদের এখন প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা গার্ডিয়ান যারা আমরা আছি সবার একটাই দাবি যে আমাদের ন্যায্য যে কথাগুলো, যেই দাবিগুলো, যে আমাদের সবার যে লাশগুলো আর কি তারা গুম করছে সব যাতে তারা ফিরিয়ে দেয়, ফ্যামিলিকে যাতে দিয়ে দেয়।